হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি দেখে নেব যে তোমার যে পার্সন রয়েছে সে যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে তো সে নিজে আজকে কেমন আছে, ঠিক আছে? তো এটা দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করবো যে সে আজকে কিরকম রয়েছে। তোমাকে তো কাঁদিয়ে কষ্ট দিয়ে সে গেছে, কিন্তু সে নিজেও কি আজকে ভালো আছে তোমায় কষ্ট দিয়ে? দেখবো। তার সাথে সাথে তোমার প্রতি সে কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা রাখছে, এবং তার কোনো অ্যাকশান আসছে কিনা তোমার দিকে, সে কিছু তোমার সাথে সম্পর্কটা ঠিক করার কথা ভাবছে কিনা, বা সে কী ভাবছে আদৌ, তার মাথায় কী চলছে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং, এটা আমি সবসময় বলে থাকি, এবং টাইমলেস, ঠিক আছে? যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু কিছু না কিছু তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, তবে সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে, ঠিক আছে? ওকে, আমি শুরু করবো। সবার প্রথম আমি তোমার একটা এনার্জি দিয়ে শুরু করি, যে তুমি আজকে কি এনার্জিতে রয়েছো, তাহলে তুমি বুঝতে পারবে যে ভিডিওটা তোমার সাথে ম্যাচ করছে কিনা। ফার্স্ট তোমার এনার্জি দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুরা আছে কি এনার্জিতে রয়েছে। লাইট করা ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুরা আজকে এই মুহূর্তে কী এনার্জিতে রয়েছে। ওকে, লেটিং গো। এখানে দেখতে পাচ্ছি তোমার জীবনে তো অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছুই ঘটে গেছে, ঠিক আছে? অনেক উতার চড়াও দেখেছো তুমি, অনেক লাইফে আপ অ্যান্ড ডাউন এসছে, অনেক কষ্ট এসেছে, কিন্তু আজকের দিনে তোমার মনে হচ্ছে যে হয়তো কষ্টের পরিমাণটা আমি বেশি বহন করেছি, আমারই কষ্টটা খুব বেশি হয়েছে, মন তো একটুখানি খারাপ দেখতে পাচ্ছি, এবং তুমি আজকের দিনে চাইছো যে না, ইমোশন দিয়ে আমি আর কোনো কিছু করবো না। সবাই যদি আমার সাথে মাইন্ড গেম খেলছে, আমার সাথে ব্রেন দিয়ে মিশছে, তাহলে আমি ইমোশন দিয়ে মিশে কি পাচ্ছি? শুধু তো কষ্টই পাচ্ছি, ঠিক আছে? শুধু তো আমি কষ্টই পাচ্ছি, রিটার্ন তো আমি কিছু পাচ্ছি না। তো তুমি কি চাইছো? এই যে তোমার দুঃখ, কষ্ট, খারাপ লাগা, সব কিছুকে কিন্তু দেখতে পাচ্ছি তুমি লেট গো করে তুমি কিন্তু একটা তোমার লাইফের নিউ শুরু করতে চাইছো। হয়তো এখনও করে উঠতে পারোনি, আমার যেটা মনে হচ্ছে এখনও তুমি কিন্তু করে উঠতে পারোনি, বাট তুমি চেষ্টা করছো যে পাস্টে যা কিছু তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে হার্ট করেছে, সেগুলোকে মানে কিছুটা দূরে রেখে দিয়ে নিজের জীবনটাকে একটু ভালোভাবে চালানো, এটাই তোমার প্ল্যানিং দেখতে পাচ্ছি। এবং ট্রাস্ট, তুমি ঈশ্বরের ওপর প্রচণ্ড বিশ্বাস করেছো এবং ঈশ্বরকে বলছো যে যা হবে এবার দেখা যাবে, তোমার হাতে ভরসা করে আমার জীবনটা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? এবং বোটাম এসছে হচ্ছে পেশেন্স। তো দেখতে পাচ্ছি অনেক ধৈর্যশীল ব্যক্তি তুমি, অনেক ধৈর্য তোমার ভেতরে রয়েছে, অনেক কিছু দেখছো, হয়তো সহ্য করতে পারছো না, রাগ হচ্ছে, খারাপ লাগছে, বাট তাও কিন্তু তুমি সঠিক সময় ধৈর্য ধরে বসে আছো এবং বিশ্বাস করছো যে একদিন আমার এই খারাপ সময় বেরিয়ে যাবে, একদিন এমন সময় আসবে যে দিনটা শুধু আমার হবে। আসবে তো বটেই, আজকে আমি হেরে যাচ্ছি, আজকে আমি কাঁদছি, কিন্তু চিরজীবন আমি একইভাবে কাঁদবো না। নিজের মনের অনেক জোর দিচ্ছ, নিজেকে ব্যালেন্স করে চালাচ্ছ দেখতে পাচ্ছি, এবং ধৈর্য ধরে বসে রয়েছে। অনেক ভাবনা চিন্তা তোমার মাথায় আসে, ঠিক আছে, ঘুরে ফিরে, কিন্তু তুমি সেগুলোকেও কিন্তু ব্যালেন্স করে একটা চলার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তোমার মাথায় এটুকু আছে যে আমি ঠিক নিজেকে ঠিক মেনটেন করে নেব, আজকে আমার কষ্ট হচ্ছে, বাট আমি এগুলোকে লেট গো করে আমি বিশ্বাসের সাথে আমার জীবনে আমি এগিয়ে যাব। তো এটা যদি তোমার এনার্জি হয়, তো তোমার পার্সোনাল এনার্জি কী আছে চলো আজকে দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সোনাল এনার্জি আছে কী রয়েছে, তার পার্সোনাল যে কী এনার্জিতে রয়েছে ইউনিভার্স প্লিজ গাইড করো। সে যে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তাকে, দিনের পর দিন কাঁদিয়েছে তাকে, তারপরেও সে কী এনার্জিতে রয়েছে, সে কি ভালো আছে না কষ্টে আছে? প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। কুইন অফ পেন্টিক্যাল, এস অফ পেন্টিক্যাল, কিং অফ সোর্স, টেম্পারেন্স, স্ট্রেংথ অ্যান্ড সেভেন অফ সোর্স, বোটাম এসছে ডেথ। তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের লাইফে কোনো কিছু কিন্তু একটা বড় সড়ো প্রবলেম হয়েছে, এবং কোনো একটা সিচুয়েশন এন্ড হচ্ছে, ঠিক আছে? কোনো একটা সিচুয়েশন কিন্তু এন্ড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার প্রচণ্ড নিজের উপর ফোকাস করছে, নিজের টাকা পয়সার উপরে ফোকাস করছে, এবং দেখতে পাচ্ছি তার খুব কন্ট্রোলিং নেচার একটা রয়েছে, মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই ঠিক, ঠিক আছে? আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি চলবো, মানে রুড মাইন্ডসেটের। এবং দেখতে পাচ্ছি কোনো কারণে কিন্তু সে খুব মানে রেগেও রয়েছে, মাইন্ড তার খুব ডিস্টার্ব রয়েছে, হতে পারে তার সাথে কিন্তু কোনো চিটিং হতে পারে, আমি যেটা এনার্জিটিক্যালি ফিল করছি, ঠিক আছে? তার সাথে কোনো চিটিং হয়েছে, এবং নয়তো সে যে থার্ড পার্টির কাছে হতে পারে চলে গেছে, সেখানেও কিন্তু সে কোনো প্রবলেম ফেস করছে, ওকে?
হতে পারে সে যে পার্সনের কাছে গেছে সে কিন্তু খুব মানি ওরিয়েন্টেড পার্সন, মানে খুব টাকা পয়সার প্রতি তার লোভ। তো সেই জায়গা দিয়ে তোমার পার্সন হয়তো বুঝতে পারছে, সেটা আমি আরও ডিটেলসে দেখলে বুঝতে পারবো, বাট আমার মনে হচ্ছে তোমার পার্সন কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর ডেট, তারই নিচে 10 অফ সোর্স, তার লাইফে কোনো একটা সাইকেল এন্ড হচ্ছে, ঠিক আছে। সে যদি কোনো কর্মা ক্রিয়েট করেছে সেটার ফল সে পাচ্ছে, মানে তার যত টক্সিক নেগেটিভ নেচার সেগুলো এন্ড হচ্ছে, ঠিক আছে। তো আজকে দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু একটা ধৈর্য ধরে বসে রয়েছে সঠিক সময়ের, ঠিক আছে, এবং সে কিন্তু নিজের ক্ষমতা শক্তিকে এখনো পর্যন্ত ধরে রাখছে, ঠিক আছে, মানে ভাঙতে চাইছে না, বলে না ভাঙবো তবু মচকাবো না, ব্যাপারটা এরকম, মানে সে ভেঙে যাচ্ছে সব কিছু, সে কিন্তু বুঝতে পারছে যে আমার সব কিছু শেষ, ফিনিশ আমি, কিন্তু তবুও মানে দুনিয়াকে দেখাচ্ছে যে না আমি এখনও লড়াই করার ক্ষমতা রাখি, আমার কোনো ব্যাপার না, আমি ঠিক আছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। লাইফে একটা কোনো কিছু শুরু সে করতে চাইছে, বাট সে কিন্তু করতে পারছে না, বারবার কিন্তু সে ফেলিয়ার হচ্ছে, চিটিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে, এবং তাকে মানুষ ঠকাচ্ছে, তাকে মানুষ মিথ্যা কথা বলছে, ঠিক আছে। তো সেই কারণে কি হচ্ছে, সে কিন্তু প্রচণ্ড রুড মাইন্ডের হয়ে আছে দেখতে পাচ্ছি আজকের দিনে, ওকে। এবং কোনো একটা জায়গা দিয়ে সে কিন্তু একটা জিদে আসছে, জিদ রাগ দেখতে পাচ্ছি, ওকে। তো তোমার পার্সনে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা পেইনফুল ট্রান্সফরমেশন হচ্ছে, পেইনফুল ট্রান্সফরমেশন। তো প্রচণ্ড ভাবনা চিন্তা রয়েছে, জাস্টিস কার্ড এসছে, তো তো তোমার পার্টনার কোনো কিছু তাতে জাস্টিস পেতে চাইছে বাট পাচ্ছে না, তার লাইফে কিন্তু বারবার আপ অ্যান্ড ডাউন তাকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার তার এনার্জিটা খুব তো ভালো লাগলো না, কারণ এই 3টে কার্ডই কিন্তু নেগেটিভ লাগলো আমার, এবং ডেথ কার্ডটা হচ্ছে মেজর আরকানা কার্ড। তো তার লাইফে একটা যে চেঞ্জ, একটা বদলাও, একটা বলে না আসছে, সেটা কিন্তু তাকে খুব হার্ট করছে, সে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে, খুব নেগেটিভ হয়ে যাচ্ছে বারবার থেকে 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 থেকে, মানে এই চেঞ্জেসটা সে মেনে নিতে পারছে না, একটা পেনফুল ট্রান্সফরমেশন হচ্ছে তোমার পার্টনার, মানে ডিভাইন ওকে লেসন দিচ্ছে, হয়তো বা আগে গিয়ে দেবে, অবশ্যই একটা সাইকেল কিছু এন্ড হয়েছে, এটা ঠিক। এটা দেখে নিলাম তার এনার্জি। এবার দেখব যে তোমাকে নিয়ে সে কি ফিলিংস রাখছে আজকের দিনে দাঁড়িয়ে, তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে, তারপর দেখে নেবো থার্ড পার্টিকে নিয়ে কি ফিলিংস রাখছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কি ফিলিংস রাখছে তার পার্সন। হায়ারোফ্যান্ট, এখানে দেখতে পাচ্ছি অনেকেই ম্যারিড পার্সন দেখছো, কারণ এখানেও কিন্তু কুইন অফ পেন্টিকালস এসেছিলো, তোমরা অনেকেই ম্যারিড পার্সন দেখছো, ঠিক আছে, তার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো। তো তোমার পার্সনকে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা নিয়ে কারোর সাথে আলোচনা করছে, ঠিক আছে, এবং এই সম্পর্কে কিন্তু তোমার পার্সন কোনোদিনই তোমার সাথে ব্যালেন্স করে চলেনি, এবার কিন্তু সেই নিয়ে তার ভাবনা চিন্তাটা আছে, এবং আজকের দিনে কিন্তু খুব কনফিউজ, থার্ড পার্টি না তুমি, কে ওর লাইফে ওর জন্য বেটার ছিলে, সেটা নিয়ে কিন্তু বেশ ভাবছে। অনেকের পার্সন কিন্তু হতে পারে থার্ড পার্টিকে বিয়েও করেছে, তো সে যদি তার ওয়াইফ বা হাজব্যান্ড হয় তোমার থার্ড পার্টি, তো তুমি আর তার মধ্যে কিন্তু সে ডিফারেন্টটা এবার বোঝার চেষ্টা করছে, আর যদি বিয়ে নাও হয় সেক্ষেত্রেও কিন্তু বোঝার চেষ্টা করছে। জাজমেন্টের কার্ড এসছে, তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি তার লাইফে যে প্রবলেম, যে কষ্ট, যে আঘাত তোমাকে দিয়েছে, ঠিক আছে, সে কিন্তু এবার সেটা পাচ্ছে, ডিভাইন তাকে দিচ্ছে, এবং সে তার কর্মফলের জন্য যথেষ্ট ভুগছে। ওই যে বললাম না ডেথ কার্ড ট্রান্সফরমেশন, দেখো এখানে আবার টেম্পারেন্স কার্ডটা রিপিট এসছে, তোমার পার্টনারের লাইফে কিন্তু বড়সড় একটা ঝড় চলছে, সে ব্যালেন্স করতে চাইছে তার জীবনটাকে, বাট পাচ্ছে না, কারণ ডিভাইন তাকে, ঈশ্বর তাকে করতে দিচ্ছে না, ও পারছে না থেকে ওর কথায় ঈশ্বর দিচ্ছে না, ঠিক আছে। 4 অফ সোর্সের এনার্জি, এখানে দেখতে পাচ্ছি এই যে সে পাস্টে যে জিনিসগুলো ঘটিয়েছে করেছে তোমার সাথে, যার কারণ কিন্তু ঈশ্বর তাকে আজকে বড় বড় লেসন দিচ্ছে, মানে থার্ড পার্টির কাছে যদি চলে গিয়ে থাকে, থার্ড পার্টি অ্যাকচুয়ালি কীরকম নেচারের, এই যে বললাম না এখানে 7 অফ সোর্স এসেছিলো এই যেখানে কার্ডটা, তো সেই 7 অফ সোর্সের কার্ডটা কিন্তু বলছে, কোথায় গেল, এই যে 7 অফ সোর্সের কার্ডটা কিন্তু বলছে থার্ড পার্টির জন্য কিন্তু সে প্রচণ্ড হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে, থার্ড পার্টি তাকে চিট করেছে হয়তো বা কোনো ব্যাপারে কিছু, যার কারণে কিন্তু তার মন মেজাজ খুব খারাপ, এবং পাস্টে তোমার সাথে যে মানে কৃতকর্মগুলো করেছে সেই জন্য কিন্তু সে আছে খুব রিগ্রেটে রয়েছে, বাট এই মুহূর্তে সাইলেন্ট, সে বুঝতে পারছে যে আমার নিজের দোষেই আমি আজকে এগুলো ভুগছি, এবং সে কিন্তু মানে পরিবারেরও একটা ভয় পাচ্ছে, হতে পারে তার পরিবার তোমাকে মানেনি, বা তার পরিবারের কথায় তোমার থেকে দূরত্ব এসে গেছে, এখানে পরিবারও কিন্তু একটা থার্ড পার্টির রোল প্লে করছে, ঠিক আছে, অনেকের পরিবারও কিন্তু থার্ড পার্টি, সো তোমার মানে হাজব্যান্ড ওয়াইফ যার জন্যই দেখছো তার ফ্যামিলি,
তো তোমার পার্সনের সাথে দেখতে পাচ্ছি তোমার কিন্তু ফ্যামিলি ছিল, হয়তো বাচ্চা কাচ্চা আছে তোমাদের, বা তোমার পার্সন তোমাদের হতে পারে কোনো দায়িত্ব নেয়নি, রেসপন্সিবিলিটি নেয়নি, বাড়ির লোকের কথায় তোমাকে ত্যাগ দিয়ে দিয়েছে। আর যদি ম্যারিড পার্সন নাও দেখছো, হতে পারে ফ্যামিলির কথায় বা অন্য কোনো পার্সনের জন্য কিন্তু তোমাকে ত্যাগ দিয়ে সে বেরিয়ে গেছিলো। তো আজকের দিনে কিন্তু সে তার শাস্তিটা পাচ্ছে। ওকে, এবং টু অফ সোর্সের এনার্জি বলছে কিন্তু যে আজকের দিনে কিন্তু কনফিউজড, ইমোশনালি খুব কনফিউজড, যে এরপর আমি নেক্সট কী করবো। আমি এইদিকেও ছাড়তে পারছি না, হয়তো পারে ফ্যামিলিকেও ছাড়তে পারছে না, আবার তোমাকেও ছাড়তে পারছে না, যেহেতু ফ্যামিলি না করেছে। তোমাকেও আজকের দিনে খুব করে চাইছে, মানে যাদের ক্ষেত্রে ফ্যামিলি থার্ড পার্টি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমার পার্সন কিন্তু ফ্যামিলিকে ছেড়ে দিয়ে কোনো না কোনোভাবে তোমার কাছে আসতে চাইছে, কারণ পরিবার, সম্পর্ক, সন্তান, ওয়াইফ, এগুলোর কদর বুঝতে পারছে, তোমার সাথে রিউনিয়নও চাইছে। কিন্তু এই যে ফ্যামিলি মাঝখানে একটা বাধা হয়ে ব্লকেজ ক্রিয়েট করছে তোমাদের মাঝখানে, সেই জন্য কিন্তু তোমার পার্সন চেয়েও তোমার কাছে আসতে পারছে না। আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশন হয়ে রয়েছে সে, ঠিক আছে, তার ইমোশন প্রচণ্ড কাজ করছে। কিন্তু ওই যে বাড়ির লোকের কাছে দায়বদ্ধ হতে পারে, কোনো ফাদার ইস্যু, মানে তোমার পার্টনারের সাথে তোমার কাস্ট ইস্যু হতে পারে তুমি আলাদা ধর্মের, তোমার পার্টনার আলাদা ধর্মের, সেই জন্য বাড়ির লোক মানেনি, বা তোমার মানে তার হয়তো পরিবার তোমাকে মানতে চাইছে না, হতে পারে তার বাবা খুব স্ট্রিক্ট, বা তার পরিবারের কোনো গুরুজন কিন্তু খুব মানে কি বলবো, মানে ওই পুরোনো দিনের মানুষের মতো সেগুলোকে খুব মেনটেন করে, সে রীতি প্রথাগুলো। তো তোমরা যদি সেম মানে ধর্মের না হও, সেক্ষেত্রে হয়তো উনি মানতে চাইছে না, এটা হতে পারে। তো সেই কারণে কিন্তু তোমার পার্সন ব্যালেন্স করতে চাইছে, একটা ধৈর্য ধরে ওয়েট করছে, ঠিক আছে। কিন্তু তোমাকে প্রমিস করার আগেও কিন্তু তার ভাবা উচিত ছিল, যে যদি ফ্যামিলি থার্ড পার্টি হয় সেই ক্ষেত্রে আমি এটা বলছি, তো ভাবা উচিত ছিল যে আমার বাড়ির লোক মানবে না, কিন্তু তোমার সাথে হয়তো বিয়ে করেছে, বা তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে, তোমার সাথে সব করে টোরে, হ্যাঁ, আজকে বলছে যে ফ্যামিলি মানবে না, এখন ফ্যামিলির কথায় ডিট্যাচমেন্ট ক্রিয়েট করেছে, এটা তো তোমাকে ঠকানোই। তো সেই ক্ষেত্রে কিন্তু সে তার শাস্তিটাও পাচ্ছে, কারণ ডিভাইন কাউকে ছাড়ে না, ঠিক আছে। এবং যদি তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে আবার বিয়ে করে থাকে, সেই ক্ষেত্রেও এখানে দেখতে পাচ্ছি যে যেই মহিলা বা পুরুষের বাড়িতে সে গেছে, সেখানেও কিন্তু সে অনেক প্রবলেম ফেস করছে, তাকে অনেক কথা শোনাচ্ছে, ঠিক আছে, তাকে অনেক কটু কথা শোনাচ্ছে, তাকে এমন এমন কিছু বলছে যে তোমার পার্সন কিন্তু খুবই ডিস্টার্ব, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন তার মনে হচ্ছে যে আমার আগের হাজব্যান্ড বা ওয়াইফই ভালো ছিল, আমার একটা কত ভরা পরিবার ছিল, সংসার ছিল, বাচ্চা কাচ্চা ছিল, আমি সেটা ছেড়ে দিয়ে এসেছি, তাই কিন্তু আজকে আমি আমার কর্মাফলটা আমি ভোগ করছি। তো প্রচণ্ড ব্যালেন্স করে হয়তো চলতে চাইছে, দেখো এখানে একদিকে ঝড় একদিকে আলো, সে দুটো দিক ব্যালেন্স করছে, ঠিক আছে, কিন্তু পেরে উঠছে না। তো তোমার সাথে রিউনিয়ন তো চাই দেখতে পাচ্ছি। নেক্সট দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, দেখো 10 অফ সোর্স আবার রিপিট হলো এই কার্ডে, ওর এনার্জি তো 10 অফ সোর্স ছিল এখানে, একদমই তাই। তোমার সাথে যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটাই কিন্তু ওর লাইফের একটা বিগ ট্রান্সফরমেশন, মানে তুমি যে ওর জীবন থেকে দূরে চলে গেছো, সেটার জন্যই কিন্তু সে আজকে বড় সড়ো একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ডিভাইন তাকে লেসন শেখাচ্ছে যে তুমি কার জন্য কাকে ছেড়েছো, বুঝতে পেরেছো। তো এইটা কাপসের এনার্জি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টের মধ্যে দিয়ে সে যাচ্ছে, রিগ্রেটের মধ্যে দিয়ে সে যাচ্ছে, ইমোশন প্রচণ্ড ওভারফ্লো হচ্ছে, কিন্তু তোমাকে দেখাতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কার্ড দেখে নেবো, 3 অফ ওয়ান্স। এখানে দেখতে পাচ্ছি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, মানে তোমার পার্টনার, তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে, তো সে যে বিয়ে করে নিয়েছে তোমাকে ছেড়ে, যদি বিয়ে করে নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে তোমার কথা আজকে দিনে ভাবছে দেখতে পাচ্ছি। হতে পারে তুমি খুব কাইন্ড হার্টেড ছিল, তুমি তাকে খুব ভালোবাসতে, রেসপেক্ট করতে, বন্ধুর মতো মিশতে, বাট তার বর্তমানে যে রয়েছে থার্ড পার্টি তোমার, সে কিন্তু তাকে সেই প্রায়োরিটাইজটা করে না। দ্য ফুলের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, সে কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে। দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে তোমাকে ব্লক করে দিয়েছিল, বা তুমি তোমার পার্সনকে আগের ঠেলায় ব্লক করে দিয়েছো। তো যাই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু কোনো অ্যাকশনের মুডে আসতে চাইছে, মানে কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, তোমাকে ওর যে ফিলিংসগুলো সেগুলো বলতে চাইছে। এবং বটম এসছে 6 অফ পেন্টিকেলস, এই কানেকশানে কিন্তু তোমার পার্সন ব্যালেন্স চাইছে। এবার বলো যদি কেন, এই দেখো 5 অফ পেন্টিকেলস, তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে গেছিলো, সেখান থেকে কিন্তু সে বড় সড়ো একটা লেসন লার্ন করে এসেছে, ঠিক আছে, একটা বড় সড়ো লেসন কিন্তু লার্ন করে এসেছে। সেই জন্যই কিন্তু আজকে সে ওই 10 অফ সোর্স, একই কার্ড দুবার রিপিট হয়েছে। ওকে, লাস্ট নেক্সট দেখবো যে তোমার পার্সন এবং থার্ড পার্টির কানেকশানে কী চলছে, মানে তাদের কানেকশানে কী চলছে এই মুহূর্তে, তোমার পার্টনার এবং থার্ড পার্টির কানেকশানের মধ্যে কী চলছে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। জাস্টিস। তো এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ডেফিনেটলি কোনো লেসন তো দিচ্ছে। 9 অফ সোর্স, 9 অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, 8 অফ সোর্স, দ্য সান। ফ্যামিলি কার্ডটা হয়ে গেছে উল্টো, দেখে সিধা করে নিই। ওকে, 10 অফ পেন্টিকেলস,
তো বোটাম এসছে কিন্তু 5 অফ ভ্যান্সের কার্ড। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু যে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, সে কিন্তু তোমার পার্সনকে এখানে দেখতে পাচ্ছি তার যথেষ্ট যে বলে না যে তোমার কর্ম অনুযায়ী তোমার শাস্তি, তো ডিভাইন কিন্তু তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি থার্ড পার্টির মাধ্যম দিয়ে কোনো শাস্তি দিচ্ছে। ঠিক আছে, দেখো বোটামেন যেহেতু এখানে 5 অফ ভ্যান্সের এনার্জি এসছে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে যে আছে এই মুহূর্তে, তাও কিন্তু সে এখন 2 অফ ভ্যান্স, মানে আজকের দিনে তার কাছে থেকেও কিন্তু সে কনফিউজড। এবং 9 অফ সোর্সের এনার্জিটা এসছে, মানে কিন্তু তোমার পার্টনার আজকের দিনে থার্ড পার্টির কাছে থেকে একদমই ভালো নেই। ঠিক আছে, হতে পারে থার্ড পার্টি কিন্তু খুব ডমিনেটিং নেচারের, প্রচণ্ড মানে ডমিনেট করে তোমার পার্টনারকে, এবং প্রচণ্ড মানি ওরিয়েন্টেড পার্সন। হতে পারে তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলো ম্যারিড কমিটমেন্ট দিয়ে, বা তাকে অলরেডি বিয়ে করে নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমার পার্সনকে কিন্তু থার্ড পার্টি টাকার জন্যই ভালোবেসেছে। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি দেখো প্রচণ্ড কিন্তু সেলফ ওরিয়েন্টেড পার্সন, মানে নিজের আগে কাউকে কারোর কথা ভাবে না। ঠিক আছে, নিজের কথা প্রচণ্ড ভাবে, নিজের মানে হতে পারে তোমার পার্টনারের থেকে টাকা পয়সা নিয়ে নিজেকে সুন্দর করছে, নিজের পকেট ভরছে, নিজের ব্যাংক ব্যালেন্স ভরছে। ঠিক আছে, এরকম হতে পারে, বা হতে পারে সে কিন্তু প্রচণ্ড আগে নিজের কথা ভাবে, খুব সেলফিশ টাইপের থার্ড পার্টি। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনারকে একদম নিঃস্ব করে দিয়েছে, তোমার পার্টনারকে একদম মানে এমন তার হাল করে দিয়েছে, সে না বাঁচতে পারছে না মরতে পারছে। তো দুদিন ছাড়া ছাড়াই তাদের মধ্যে লেগে যাচ্ছে ঝগড়া। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু মানে থার্ড পার্টি না তাকে এমন কিছু পরিস্থিতির মধ্যে বেঁধে রেখেছে, সে চাইলেও থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে, বেরিয়ে আসতে কিন্তু চাইছে, তা তোমার পার্টনার চাইছে যে সে তার লাইফে একটা নিউ বিগিনিং করতে চাইছে, কারণ তার প্রচণ্ড রাগ হচ্ছে থার্ড পার্টির উপরে। সে যদি থার্ড পার্টির কাছে গিয়েছিল, সে কিন্তু সেখান থেকে 9 অফ সোর্স একটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। ঠিক আছে, অ্যাংজাইটিতে ভুগছে, এবং তাকে কোনোভাবে ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, তাকে ডিপ্রেশনে ফেলে দেওয়া হচ্ছে, সে কিন্তু ট্রমার মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো হয়তো সে ভয় দেখাচ্ছে যে তুমি যদি আমাকে ছেড়ে যাও, তোমার নামে কেস করে দেবো, তোমার নামে এই করে দেবো ওই করে দেবো, এটা কোনো ভয়। ঠিক আছে, থার্ড পার্টি প্রচণ্ড কিন্তু ডমিনেটিং নেচারে, তো তোমার পার্সন বুঝতে পারছে না যে আমি এখান থেকে বেরোবো, তো বেরোবো কী করে। দুদিন ছাড়া ছাড়াই তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি লেগে যাচ্ছে ঝগড়া। ঠিক আছে, তো তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি প্রচণ্ড রেগে রয়েছে, এবং হতেও পারে থার্ড পার্টি তাকে সব লিগাল কেসের ভয় টয় দেখাচ্ছে। তো তোমার পার্টনার বলে না যে সে তার কর্মাতেই ফেটে গেছে, মানে পড়ে গেছে আর কি, তার কর্মা তার উপরই হেভি পড়ে গেছে। তো এখন সে ক্ল্যারিটি পাচ্ছে, সত্যতার মুখোমুখি হচ্ছে যে আমার জন্য কোন মানুষটা ঠিক ছিল আর কোন মানুষটা ভুল। টেম্পারেন্স কার্ড আবার রিপিট হয়েছে, যেটা কিন্তু বলছে যে তোমার পার্সনকে তারা হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স করে চলতে চাইছে বাট ব্যালেন্স করে চলতে পারছে না। দেখো ডেট কার্ড আবার রিপিট এসছে, থার্ড পার্টির সাথে কিন্তু এন্ড, এই কানেকশনটা তোমার পার্টনার এন্ড করতে চাইছে। কেন? থার্ড পার্টি কিন্তু পলিটিক্স করছে তোমার পার্টনারের সাথে। বললাম না মাইন্ড গেম খেলা, মানির উপর, মানে তোমার পার্টনারের টাকা পয়সা দেখে হতে পারে তোমার পার্টনারের অনেক টাকা পয়সা আছে, বা লুকস খুব সুন্দর। ঠিক আছে, ওই জন্য মানে জাস্ট একটা মাইন্ড গেম খেলে ওকে বশ করে রাখা। কিন্তু থার্ড পার্টি যেটাই করুক না কেন, কিন্তু ডিভাইন সেটা করতে দেবে না। ডিভাইন কিন্তু জাস্টিসই করবে, এবং জাস্টিসটা কী কার্ড এলো? ডেথ। হতে পারে এই মুহূর্তেই হচ্ছে না, তাই বলে কোনোদিনই হবে না এটা নয়। টেম্পারেন্স কার্ড একটু ডিলের কথা বলে, মানে তোমার পার্টনার একদম লেসন শিখতে 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 তারপরে সে থার্ড পার্টি থেকে আসবে। কারণ ওখানে যদি সে অলরেডি ম্যারিড থাকে, সেই কারণে কিন্তু সেখান থেকে হুট করে বেরিয়ে আসতে পারছে না। আর যদি পরিবার থার্ড পার্টি হয়, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি কোনো পার্সনের সাথে তার প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে। যদি তার মানে তুমি এমন পার্সনের জন্য দেখছো যে তার ওয়াইফ রয়েছে, তো সে কিন্তু তোমার পার্সনকে হতে পারে লিগাল কেসে ফাঁসিয়ে রেখেছে। ঠিক আছে, কেস টেস দিয়ে ফাঁসিয়ে রেখেছে, যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছো রিডিংটা। তো এই মুহূর্তে তোমার পার্সনের মুড তো পুরো অফ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার পার্সনের আর থার্ড পার্টির এনার্জি। তো রিলেশনশিপটা এন্ড হতে চলছে, এই রিলেশনশিপটা চলছে এখনো পর্যন্ত, সেই রিলেশনশিপটা খুব তাড়াতাড়ি এন্ড হতে চলছে। হতে পারে তোমার পার্সন যদি ম্যারিড পার্সন হয়, তার ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে বলে সে সেখান থেকে বেরোতে পারছে না, দোনো মনে হয় ভুগছে। ঠিক আছে, তোমাকেও ভুলতে পারছে না, তাকেও তার ওয়াইফ এত হাজব্যান্ডকেও ছাড়তে পারছে না। তো এটাই হচ্ছে তার এনার্জি। টেম্পারেন্স এনার্জিটা বলছে সে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে কানেকশানটা থেকে বেরিয়ে আসতে, বাট পারছে না বলে ওয়েট করছে। ঠিক আছে, তো দেখে নেবো তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী, তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কী। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড এই সম্পর্কে ভবিষ্যৎ কী। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার সাথে তার পার্সোনাল সম্পর্কে ভবিষ্যৎ কী। টু অফ সোর্স, ওকে, সন অফ কাপস, টাওয়ার, থ্রি অফ পেন্টিকল, দেখো থার্ড পার্টি এনার্জি রয়েছে, জাস্টিস, লাভার্স। ওকে,
তো এখানে দেখতে পাচ্ছি যে তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিলেশনশিপের জন্য দেখছো, আমি একদমই সত্যি কথা বলবো, তোমাদের সম্পর্কটা কিন্তু খুব বেশি লং যাবে না। কারণ এখানে থার্ড পার্টি হচ্ছে পেন্টিকলস এনার্জি, মানে ফ্যামিলি। তো ও কিন্তু তোমার থেকে বেশি ফ্যামিলিকে বেশি প্রায়োরিটাইজ করবে, তোমাকে হয়তো ইগনোর করবে। হ্যাঁ, তোমার প্রতি হালকা ফুলকা ফিলিংস আছে, হয়তো সেটা থাকবেও, বাট এই যে কনফিউশন, সে থার্ড পার্টি এবং তোমার মধ্যে কনফিউজ থাকবে, তো তোমাকে সেই জায়গাটা কিন্তু সে দিতে পারবে না কোনো দিনই। তো তোমাকে ওয়েট করিয়ে রাখবে, তুমি স্যাড হবে। আর যদি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, বা তুমি এমন পার্সনের জন্য দেখছো যে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মানে পার্সনের কাছে চলে গেছে, মানে তোমরা ম্যারিড নাও আর কি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন যার কাছে গেছে তার সাথে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট এন্ড হবে। ও যে এখনও কনফিউজ রয়েছে, এই কনফিউশন এনার্জি থেকে সে পুরোপুরি বেরোবে। বেরোনোর পরে ও কিন্তু এই যে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছে এটাকে ব্রেক করবে, তারপরে তোমাকে কিন্তু জাস্টিসটা সে দেবে। তুমি যদি তোমার স্বামী বা স্ত্রীর জন্য দেখছো, জাস্টিসটা তুমি পাবে, কারণ লাভার্স কার্ডটা তোমার জন্য এসছে। ঠিক আছে, সে কিন্তু তার ফ্যামিলিকেই চায়, এখানে দেখতে পাচ্ছি অফ সোর্স, সে কিন্তু তার ফ্যামিলিকেই চায়, কিন্তু ওই যে বলে না আবেগের বশে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমার কাছেই তোমার পার্সন আবার ফিরে আসতে দেখা যাচ্ছে, যদি তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য বা তুমি কোনো রিলেশনশিপে আছো, সেই ক্ষেত্রে তোমার পার্সন অন্য কাউকে ভালোবাসতে চলে গেছে তোমাকে, মানে কষ্ট দিয়ে, পেন দিয়ে। আর এক্সট্রা ম্যারিটালের জন্য আমি বলে দিলাম, তোমার সাথে তো বন্ধুত্ব রাখবে বা তোমার সাথে কিন্তু একটা টাচে থাকবে, কিন্তু হ্যাঁ কনফিউজ থাকবে, ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে আসবে, সেটা কিন্তু সে করতে পারবে না। ওকে, এটা হচ্ছে তোমাদের ফিউচার আমি বলে দিলাম। আচ্ছা, আমি আরেকটা দেখে নেবো যে কতদিনের মধ্যে তোমার পার্সন যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কতদিনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে ইউনিভার্স, প্লিজ গাইড করো। কতদিনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে আমার ভিউয়ার্স বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার কতদিনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, কতদিনের মধ্যে। 9 9, ওকে, ডবল 9-এর এনার্জি আসছে। তো আমি এখানে বলবো যে 9 মাস, এখন থেকে 9 সপ্তাহ এবং 9 মাস, আর কারো কারো ক্ষেত্রে 9 দিন। যাদের পার্টনার অলরেডি কর্মা ফেস করছে, থার্ড পার্টির সাথে এই টাওয়ার মোমেন্ট ফেস করছে, তার পার্সন 9 দিনের মধ্যে, এখন থেকে 9 দিনের মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে পারে। আইদার 9 সপ্তাহ থেকে 9 মাস, মানে এই 2026-এ কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে তোমার একটা পজিটিভ আউটকাম, কারণ তোমার পার্টনার পুরো স্যাড হবে, ভেঙে চুরে তোমার কাছে আসবে এবং তোমার উইশ ফুলফিলড হবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকে রিডিং। তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করে দিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলো না একদম। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে জুড়ে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে জুড়ে থেকো। সো আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওর সাথে, আজকের জন্য এইটুখানি। তো চলো, টাটা।